ডিজিটাল মাইক্রোস্কোপ হল আধুনিক মাইক্রোস্কোপ যার আইপিস নেই। এটি একটি অপটিক্যাল মাইক্রোস্কোপ থেকে একটি বিশাল বৈসাদৃশ্য। ডিজিটাল মাইক্রোস্কোপগুলিতে একটি ইলেকট্রনিক ক্যামেরা রয়েছে যা ডিটেক্টরের পাশাপাশি ইমেজিং আউটপুট গ্যাজেট হিসাবে কাজ করে। এটি কম্পিউটারের স্ক্রিন বা মনিটরের মাধ্যমে সংঘটিত চিত্রগুলি প্রদর্শন করে, যা মাইক্রোস্কোপের ডিজিটালের সুযোগকে সংজ্ঞায়িত করে। এই অণুবীক্ষণ যন্ত্রের আলোর উৎস হল একটি অভ্যন্তরীণ ওয়্যার উৎস যখন একটি অপটিক্যাল মাইক্রোস্কোপের সাথে তুলনা করা হয়, যেখানে আলোর উৎসটি একটি আইপিস ব্যবহার করে মাইক্রোস্কোপের বাইরে অবস্থিত। এইভাবে এই ডিজিটাল মাইক্রোস্কোপের সাহায্যে মানুষের অপটিক্যাল অ্যাক্সেস বাদ দেওয়া হয়, কারণ পুরো যন্ত্রটি একটি ইমেজ মনিটরিং সিস্টেম দিয়ে সজ্জিত। ইউএসবি ডিজিটালাইজড মাইক্রোস্কোপ সহ ডিজিটাল মাইক্রোস্কোপের বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, যেগুলি ব্যয়বহুল, কোহলার আলোকসজ্জার পাশাপাশি ফেস কন্ট্রাস্ট আলোকসজ্জা সহ শিল্পায়িত ডিজিটাল মাইক্রোস্কোপ। তারা ওয়েবক্যাম, সেই সাথে একটি ম্যাক্রো লেন্স দিয়ে সজ্জিত আসে। একটি প্রথম ডিজিটাল মাইক্রোস্কোপ 1986 সালে জাপানের টোকিওতে তৈরি করা হয়েছিল, যা ক্যামেরার সাথে সংযুক্ত কন্ট্রোল বক্স এবং লেন্স গঠন করেছিল। এটি এখন হিরক্স কোম্পানি নামে পরিচিত। এর কম্পিউটার সংযোগের কারণে এটি মাইক্রোস্কোপের ভিতরে ডিজিটাল ক্যামেরা থেকে নেওয়া বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য পরিচালনা করতে সক্ষম। 2005 সালে একটি অত্যাধুনিক ডিজিটাল মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছিল যার জন্য কম্পিউটারের প্রয়োজন ছিল না। পরিবর্তে এটি একটি অন্তর্নির্মিত ইউনিট যা মনিটর এবং কম্পিউটার হিসাবে কাজ করে। যাই হোক, 2015 সালে নতুন ডিজিটাল মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছিল, একটি ইউএসবি সংযোগ সহ একটি বাহ্যিক কম্পিউটারের সাথে সজ্জিত যা মেশিনটির জীবন এবং কর্মক্ষমতা বাড়িয়ে তুলেছিল। এটি বাহ্যিক কম্পিউটারের সাথে সংযোগকারী তারগুলি হ্রাস করে এবং কম্পিউটারের আকার হ্রাস পায়।